আমরা নামাজে আত্তাহিয়াতুস সূরার পরে আমরা যখন দরুদ শরীফ পড়ি, এরপরে আমরা আরেকটা সূরাও অনেকে সুন্নত হিসাবে পড়ি, সেটা হলো দোয়ায়ে মাসুরা। কিন্তু আমরা অনেকে দোয়ায়ে মাসুরার মানেও বুঝি না এবং এটার গুরুত্বও জানি না। তাহলে প্রথমে জেনে নিই দোয়ায়ে মাসুরাটা কি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটার ইংলিশ মানে হলো, "O Allah, I have wronged myself greatly, and no one forgives sins but you. So grant me forgiveness from you and have mercy on me, for you are the oft forgiving, most merciful." এবার আসি এটার বাংলা অর্থে। এটার বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আমি নিজের উপর অনেক জুলুম করেছি, আর আপনি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই। আপনি নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন। নিঃসন্দেহে আপনি ক্ষমাকারী, করুণাময়। দোয়ায়ে মাসুরার উল্লেখ আমরা সহিহ বুখারীতে হাদিস ৮৩৪ নম্বরে পাই এবং সহিহ মুসলিম হাদিস ২৭০৫ নম্বরে পেয়ে থাকি। এবার যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে আসলে এই দোয়ার মাধ্যমে আমরা কি কি চাইছি এবং এই দোয়াটা কত গুরুত্বপূর্ণ, তাহলে এটা আমরা সবাই নামাজের শেষে নিশ্চিতভাবে পড়ব। সর্বপ্রথম লাইনে আমরা যেটা আল্লাহকে বলছি যে, আল্লাহ, আমি নিজের উপর অনেক জুলুম করেছি, অর্থাৎ আমি আমার নাফসের উপর জুলুম করেছি। আমরা যত গোনাই করি এটা কিন্তু বেশিরভাগই আমরা আমাদের নিজেদের সাথে করি, কারণ এই গোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতি আমাদেরই হচ্ছে। তাই আমরা সবার প্রথমে আল্লাহর কাছে এখানে স্বীকার করে নিয়েছি যে আমরা নিজেদের সাথে অনেক জুলুম করেছি। এই রুটা আল্লাহর দেওয়া, এই শরীরটা আল্লাহর দেওয়া, কিন্তু আমরা সবাই এই শরীর এবং রুহের সাথে নির্যাতন করেছি। এই রুকে এবং এই শরীরকে আমরা পাপের দিকে নিয়ে গেছি, গোনার দিকে নিয়ে গেছি। তাই আমরা প্রথমে এখানে স্বীকার করছি যে আল্লাহ, আমি নিজের উপর অনেক জুলুম করেছি এবং তারপরেই আমি বলছি, আর আপনি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই। এরপরে আমরা আল্লাহর কাছে আবারও আত্মসমর্পণ করে বলছি যে আল্লাহ, আপনি ছাড়া তো আর কেউ আমার গুনাহ ক্ষমা করতে পারবে না। আমরা যদি এখানে ঠিকভাবে লক্ষ্য করি, প্রথমে আমরা গুনাহ স্বীকারোক্তি দিচ্ছি এবং তারপরে আল্লাহর কাছে সারেন্ডার করছি যে আল্লাহ, আমি যা গুনাহ করেছি এটা আপনি ছাড়া আর আমাকে কেউই ক্ষমা করতে পারবে না, কারণ ক্ষমা করার সব ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আপনারই।